লেজ তো বানরের শক্তি হয়, তাই না? আচ্ছা তাহলে প্রাণবল্লভ, এসব কি বিড়ম্বনা যখন মারুতির লেজ সম্পূর্ণ শক্তিরূপা? তাহলে ওই লেজ স্বরূপ শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য মারুতিকে এত কষ্ট কেন করতে হচ্ছে? এই রহস্যের আধার মহাদেব শিব আর মাতা পার্বতীর গোপনীয় বিষয়। যখন মহাদেব শিব নিজের অংশ মারুতিকে বানর রূপে এই সংসার জগতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। হে শশীশেখর, আমার ভাইয়ের রাম অবতারের বিষয়ে আমার উৎসাহ বেড়েই যাচ্ছে। কৃপা করে আমার উৎকণ্ঠার সমাধান করুন। অবশ্যই প্রিয়া, রাম অবতার জগতের পালক শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হবে। শ্রীরামের জীবন খুবই লীলাময় হবে। আর তখন বানরকুলে জন্ম নেওয়া আমারই অংশ অবতার শ্রীরামের নাম জপ করতে করতে এমন পরাক্রম করবে যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। শ্রীরামের সাথে সাথে আমার ওই অংশ অবতারের কীর্তিও বজায় থাকবে। বানর রূপের ওই অংশ অবতারে আমার কি ভূমিকা থাকবে প্রভু? আপনি চুপ করে আছেন কেন? বলুন না, আপনার ওই বানর রূপের অংশ অবতারে আমার কি ভূমিকা থাকবে? আমার ওই অংশ অবতারের একমাত্র উদ্দেশ্য নিজেকে আমার আরাধ্য শ্রীরামকে সমর্পণ করা হবে প্রিয়া। রাম 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 আপনার তাৎপর্য হলো যে আপনি আমাকে আপনার থেকে দূরে রাখতে চাইছেন। তুমি দুঃখ করছো কেন প্রিয়া? তুমি আর আমি আলাদা নই, একজনই। আমাদের অর্ধনারীশ্বর রূপ এটারই প্রমাণ। আর সমস্ত সৃষ্টিতে শিব ছাড়া শক্তি আর শক্তি ছাড়া শিবের অস্তিত্ব অসম্ভব। সঠিক স্বামী, কিন্তু রাম কাজের জন্য হবু আপনার অংশ অবতারের সাথে আমি কেন থাকতে পারবো না? কারণ আমার ওই বানর অংশ অবতারের জন্য পিতা পুত্র মিত্র সখা সহচর সব শুধুমাত্র শ্রীরামই হবে, শুধুমাত্র রামের আদেশ পালন করবে। আর এই উদ্দেশ্যেই ও সারা জীবন ব্রহ্মচারী থাকবে। আচ্ছা, যেমন স্ত্রী নিজের স্বামীর জন্য আভূষণ হয়, তেমনি বানরের আভূষণ হয় ওর লেজ। অর্থাৎ আপনার এই বানর অংশ অবতারে আমি আপনার লেজ হয়ে আপনার সাথে থাকব। তাই স্বামী, এই কথা অবশ্যই স্মরণে রাখবেন। আপনি আমাকে ছাড়াই নিজের অংশ অবতারকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সেই জন্য আমি আপনার প্রতি রুষ্ট। সেই জন্য প্রথমে আপনার রুষ্ট শক্তি মানে লেজকে সন্তুষ্ট করতে হবে, তবেই আপনার যে কোনো কথা শুনব। এই জন্য মারুতির লেজে প্রচণ্ড শক্তি আছে। আমার বোন পার্বতীর শক্তি। দেবী সীতাকে খুঁজতে খুঁজতে লঙ্কায় পৌঁছে মারুতি নিজের শক্তিশালী লেজ দিয়ে কয়েক মুহূর্তে রাবণের সোনার লঙ্কাকে জ্বালিয়ে
কালো করে দিয়েছিলেন। এই জন্য নিজের শৈশব থেকেই নিজের লেজের শক্তিকে প্রকাশ করা মারুতির কাছে অবশ্যম্ভাবী ছিল। কিভাবে কি করলো মারুতি নিজের লেজকে সন্তুষ্ট করার জন্য? এবার লেজের শক্তি প্রকাশ করার জন্য মারুতি নিজের সাথে মিত্রদেরও সহযোগিতা পেয়েছিলেন, যেমন সুসেন, নীল, গন্ধমাদন, দধিমুখ আর নল। কেমন তোমার ওই লেজ? ও তো বড়দের দেখেও কোনো শিক্ষা নেয় না। হ্যাঁ, দেখো না, শিক্ষায় নেয় না। দুধ খাওয়ালেও হয় না? দুধ খেলে সমস্ত শারীরিক সমস্যা একেবারে দূর হয়ে যায়। তার মানে অত্যন্ত অবাধ্য তোমার লেজ। এটাকে তো অত্যন্ত দুষ্টু বলে মনে হচ্ছে। আরে, একটু শিক্ষা আমার থেকেও নাও। রেগে যাওয়া লেজকে সন্তুষ্ট করার নিয়ম আছে আমার কাছে। মনে হয় তুমি তোমার লেজকে বৈরাগীদের মতো ছেড়ে দিয়েছো, তাই তো ও তোমার প্রতি রেগে গেছে। একে সাজিয়ে গুজিয়ে রাখো, এর খেয়াল রাখো। আজ আর বাঁচতে পারবে না কেশরী নন্দন। এই জন্যে তোমার উপর রেগে আছে। এর মান প্রতিষ্ঠানের খেয়াল রাখো, এর সাথে মিত্রতা করো। এ তো তোমারই লেজ, অবশ্যই রাজি হবে। হ্যাঁ, সত্যি বলছে। আমার লেজটা একবার দেখো। মনে হচ্ছে তো আকর্ষক আর বলশালী? আমি সর্বদা এর খেয়াল রাখি। দেখো দেখো আমার লেজ, একে কিভাবে সাজিয়েছি দেখো। আমার মা এটাকে বেঁধেছেন। আমার লেজ সবচেয়ে সুন্দর কিনা? বানরদের লেজ সবচেয়ে মনমোহক আর সবচেয়ে সুন্দর হওয়া উচিত, এমনটাই মা বলেন। এই জন্যই তোমায় বলছি, একটু জ্ঞান আমার থেকেও নাও। বাহ, কি যুক্তি দিয়েছে মারুতির এই জটিল সমস্যার। বাহ নীল, বাহ। তোমার বল আর শক্তির সাথে সাথে তোমার জ্ঞানও যথেষ্ট শ্রেষ্ঠ। এবার তুমি খুশি তো মিত্র? আমি তোমার সমস্যার নির্ভুল সমাধান বার করে দিয়েছি।
আমিও আমার লেজকে সুন্দর করে সাজাবো। তখন অবশ্যই আমার লেজ আমার কথা শুনবে। আমার খাবার আবার বেরিয়ে গেল। আমাকে বারবার এমন কষ্ট দিবি না, না হলে তোকেও এইভাবে কষ্ট দিয়ে দিয়ে মারবো। মা, তুমি এটা কি করছো? নিজের পায়ে এই লাল রং কেন লাগাচ্ছ? বলো না। দাসী আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। আলতা? কেন মা? পায়ে আলতা লাগালে কি হয়? আলতা হলো মহিলাদের সজ্জা আর আমাদের সধবা হওয়ার চিহ্ন। আর আলতা পরলে আমার পা আকর্ষক আর সুন্দর দেখায়। আচ্ছা, এই আলতা যদি আমিও আমার লেজে লাগাই তাহলে খুশি হয়ে যাবে? হয়ে গেছে? অঞ্জনা, অঞ্জনা! আসছি আর্যপুত্র। এসো, এসো আমার কাছে, আমি তোমাকে আলতা লাগিয়ে দিচ্ছি। এখানে এসো, এসো, এসো আমার কাছে। আমি বললাম না সামনে এসো, এসো। তুমি এটা কি করলে? আরে, আমার মানিক এটা কি করছে? নিজের মুখে আলতা লাগাচ্ছে। মা, ওই আমি করিনি। তুমি করনি? তাহলে কে করেছে? কি হলো পুত্র, উদাস হয়ে গেলে কেন? মা, বলতে পারবো না, কিন্তু বলতেই তো চাই। কিন্তু বলবো কি করে? তুমি জানতে পারলে খুব দুঃখ পাবে।
কেমন কথা? আমি দুঃখ পাবো তাই কি মারুতি নিজের মায়ের কাছে কোনো কথা গোপন করছে? কোনো মা কি নিজের সন্তানের কথায় কষ্ট পায়? ওই দ্বিতীয় সমস্যা জানার পরে অঞ্জনা ওই দুটো সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিলেন। প্রাণবল্লভ, তারপরে অঞ্জনা কি করলো? তোমার সমস্যা জেনে আমি দুঃখ পাবো এটা তুমি বুঝে গেছো পুত্র। তোমার এখন এটাও জানার প্রয়োজন, যখন কোনো সন্তান নিজের মাতা পিতার কাছে কোনো কথা গোপন করে তখন মাতা পিতার হৃদয়ে কত বড় আঘাত লাগে। তুমি কি খুঁজছো? না না পুত্র, কিছু নয়, আমি নিজে খুঁজে নেব। তুমি অকারণ ব্যাকুল হয়েও না। মা, তুমি আমাকে বলো না। কিছু নয় পুত্র, নিজের সমস্যার কথা বলে আমি তোমাকে চিন্তিত করতে চাইছি না। আমি নিজে খুঁজে নেব, তুমি যাও, আনন্দ করে খেলো। ঔষধের প্রলেপ কোথায় রাখলাম? ওষুধের প্রলেপ? মা, আমি তোমাকে ব্যাকুল দেখে খেলায় কি করে আনন্দ করব? তোমাকে এমন চিন্তিত দেখে আমার একদম ভালো লাগছে না। আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, ঔষধের প্রলেপ খুঁজছিলাম, কিছুক্ষণ আগেই রেখেছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। মা, এই প্রলেপ ওই বিছানায় ছিল। মা, মা, এই প্রলেপ আমি তোমার মাথায় লাগিয়ে দেব? হ্যাঁ পুত্র,
তোমার মাথা আমার কোলে রাখো। মা, তোমার মাথায় যন্ত্রণা কেন হচ্ছে? কারণ আমার পুত্র তার মায়ের কাছেই নিজের সমস্যা গোপন করছে, আর এটা জেনে আমার খুবই কষ্ট হচ্ছে। পুত্র মারুতি, মাকে কষ্ট পেতে দেখে তোমারও কষ্ট হলো, তাই না? হ্যাঁ মা। আর এটা জেনেও কষ্ট হয়েছে নিশ্চয়ই যে আমি আমার যন্ত্রণার কথা তোমাকে সর্বপ্রথমে কেন বললাম না? হ্যাঁ মা, কষ্ট হলো। যদি তুমি তোমার কষ্ট সর্বপ্রথমে বলে দিতে, তাহলে আমি তোমার সমস্যার সমাধানে তোমার সাহায্য অবশ্যই করতাম। এভাবেই যখন আমার প্রিয় পুত্র মাকে নিজের সমস্যার কথা বলবে, তখন মাও তাকে সমাধানে সাহায্য করবে। মা, আমার সমস্যা হলো আমার লেজ। আমার কথাই শোনে না। ও আচ্ছা, তাহলে এই হলো তোমার সমস্যা। কিন্তু এটা তো পুরুষ বানরের কথা। তোমায় এ সম্পর্কে তোমার পিতার সাথে কথা বলা উচিত। পিতার সাথে কথা বলবো? হ্যাঁ, তুমি তোমার পিতাকে নিজের সমস্যার কথা বলবে, আর দেখো উনি তোমার সমস্যার অবশ্যই সমাধান করে দেবেন। একজন পিতা নিজের সন্তানের পিতা হওয়ার সাথে সাথে সন্তানের মিত্রও হন। উনি অবশ্যই বুঝবেন তোমার কথা। আচ্ছা, পিতাও মিত্র হয়? অঞ্জনা মারুতিকে কত সরলভাবে এটা বুঝিয়ে দিলেন যে মাতা পিতাই প্রথম গুরু, পথ প্রদর্শক, রক্ষক, শুভচিন্তক, আর এই সবেরও আগে নিজের সন্তানের মিত্র হন। মাতা পিতাই নিজের সন্তানকে সঠিক পথ দেখিয়ে যে কোনো বিপদ থেকে বাঁচাতে পারেন। এই জন্য নিজের মাতা পিতার কাছ থেকে যে কোনো সন্তানকে কখনো কিছুই লুকিয়ে রাখা উচিত নয়। তাহলে কি মারুতিও কেশরীকে নিজের সমস্যা বলল? নিঃসন্দেহে।
বাহ, পিতার লেজ কত শক্তিশালী, আর ওনার কথাও শোনে। আর আমার লেজ, এটা বলা সহজ হবে না যে আপনার বাহু আর লেজের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী। বানরের লেজে যদি বল না থাকে, শক্তি না থাকে, তাহলে সে কিসের বানর? ঠিক মহারাজ। সেবক, একটু ভালো করে সেবা করবে। বানর যোদ্ধার গৌরব হয় তার লেজ। কি হয়েছে পুত্র? তোমারও কি তোমার লেজের সেবা করাতে হবে? না পিতা, আমায় সর্বপ্রথম তোমাকে একটা কথা বলার আছে। একটা সমস্যা আছে। এখানে এসো পুত্র। সমস্যা আর আমার পুত্রের? কি সমস্যা বলে ফেলো। আসলে পিতা, সবার লেজ নিজের নিজের প্রভুর আদেশ পালন করে, কিন্তু মারুতির লেজ মারুতির আদেশ পালন করে না। এমন কেন পিতা? তোমার সমস্যা তো খুবই গম্ভীর পুত্র। আচ্ছা, তুমি এটা বলো, তুমি কি তোমার লেজের সঙ্গে মিত্রের মতন ব্যবহার করো, যেমন অন্য মিত্রদের সঙ্গে করো? মিত্র? মিত্র মানে হলো বন্ধু। বন্ধু সেই হয় যে তোমার সুখ দুঃখে সব সময় পাশে থাকে, ছোট বড় সব কথা ভাগ করে নেয়, আর কখনো ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করে। কিন্তু পিতা, লেজ কি করে মিত্র হয়? মিত্র তো সর্বদাই সুখ দুঃখের সাথে থাকে, কিন্তু লেজ কি করে সাথে থাকে? হ্যাঁ পুত্র, বানরের লেজও অন্য মিত্রদের মতন হয়, সুখে দুঃখে নিজের প্রভুর পাশে থাকে। আমাদের লেজ আমাদের গৌরব হয়। যে যুদ্ধে
প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে থাকে, কখনো ঢাল হয়ে, কখনো অস্ত্রশস্ত্র হয়ে, বিপদের সময়ও সুবিধাজনক পথ প্রদর্শন করে। আমাদের লেজ এইরকমই হয়। এবার বুঝলে তো লেজ আমাদের কেন ভালো বন্ধু? সেই জন্যই তো বলে, যত বলশালী লেজ তত শক্তিশালী বানর। এই জন্য নিজের লেজকে মিত্র করা খুবই প্রয়োজন। আচ্ছা পিতা, লেজকে মিত্র করার জন্য আমাদের কি করতে হবে? পুত্র, কাউকে মিত্র করতে হলে তাকে সেবা যত্ন করা খুবই প্রয়োজন। আদর করলে আদর পাবে। তোমাকে নিজের লেজকে খুব যত্ন করে সন্তুষ্ট করতে হবে। ও যদি তোমার মিত্র হয় তবেই তো তোমার কথা শুনবে, তাই না? আমি ভোলা শিবশঙ্করকে সাক্ষী করে আমার অভদ্র ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে আমার উপযুক্ত আর সরল মিত্রের মতো আচরণ করা উচিত ছিল, কিন্তু আমি তোমাকে প্রভুর মতন আদেশ দিচ্ছিলাম। তুমি আমাকে ক্ষমা করবে? বলো না, ক্ষমা করবে তো? হ্যাঁ কি না? আমি এখন আমার ভোলা শিবশঙ্করকে কি করে পুষ্প অর্পণ করব? আমি এখন আমার ভোলা শিবশঙ্করকে কি করে পুষ্প অর্পণ করব?
অদ্ভুত। আরে বাহ, আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি কি মারুতির মিত্র হবে? সুখ দুঃখে কি মারুতির সাথে থাকবে? যুদ্ধে কখনো ঢাল হয়ে কখনো অস্ত্র শস্ত্র হয়ে প্রত্যেক মুহূর্তে মারুতির সাথে থাকবে? তাহলে তো আজ থেকে আমরা দুজন মিত্র হলাম। কিন্তু মারুতির মিত্রের নাম কি হবে? নাম 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 পিতা বলে লেজ হলো হনুমানের গৌরব, তাই তোমার নাম হবে গৌরবী। বন্ধু, বানররাজ কেশরীর বলা যুক্তি কাজ করতে শুরু করেছিল। সমস্ত সমস্যার সমাধান তো নিশ্চয়ই বেরিয়ে আসে, কিন্তু তখনই যখন পিতা আর পুত্র মিত্র হয়ে একসাথে সমাধান বের করেন। নিঃসন্দেহে নিজের রুষ্ট লেজ সন্তুষ্ট হতেই সবার আগে মারুতি এই সংবাদটা নিজের সবচেয়ে ভালো মিত্রকে বলার সিদ্ধান্ত নিল, সেটাও আবার অদ্ভুত আর অন্যরকম ভাবে। ইয়ে ইয়ে ইয়ে, মারুতি আর ওর লেজের মিত্রতা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এবার আমি সবাইকে বলবো। সবার আগে আমি এই কথাটা পিতাকে বলি গিয়ে। এখানেই তো আমি পত্র রেখেছিলাম, কোথায় গেল? সাহায্য করার জন্য ধন্যবাদ।